দেখেন রিয়েল লাইফে যদি অনেস্ট না থাকেন আর সবাই যদি নিজের মতো ভাবেন তাইলে কিন্তু কাঙ্ক্ষিত লাইফ পার্টনার পাওয়ার আশা ভুলে যান। এই যে যেমন দেখেন এত মেয়ে আমার পেছনে ঘুরে, তার মধ্যে থেকে মাত্র 2টা গার্লফ্রেন্ড বানাইছিলাম, সেটার মধ্যে আবার একটা চলে গেছে। আমারে কিন্তু কেউ রিজেক্ট করে নাই কখনো, কেউ না। আই মিন ওই হিসেবে আমার যে রেপুটেশনটা ছিল ওইটা তো ফার্মগেটের ওভারব্রিজের মধ্যে তয়লার মতো বিক্রি হয়ে গেছে। আমি আসলেই কনফিউজড, আমার লাইফ পার্টনার হবেটা কে? হ্যালো, কল দিছো কেন তুমি রিসিভ করছো কেন? আননোন নাম্বার থেকে রিসিভ করছি। যদি জানতাম যে তুমি কল দিছো তাহলে জীবনও রিসিভ করতাম না। হইছে তো, এখনো রাগ করে আছো? এত ঢং করতে হবে না, আমি না সব বুঝি, ঠিক আছে? ফোনটা এবার রাখো। রিদি, পৃথিবীর সব বয়ফ্রেন্ডরাই তার গার্লফ্রেন্ডদেরকে সন্দেহ করে, খোঁজ খবর রাখে যে কই যায়, কি খাচ্ছে, কোন রেস্টুরেন্টে যাচ্ছে, কাদের সাথে মিশতেছে। আমি খোঁজ খবর রাখবো না? আমিও তো তোমার বয়ফ্রেন্ড। আর যদি ভালোবাসা বেশি হয় তাইলে তো সন্দেহ থাকবেই। এসব ছেলেদের না আমার খুব ভালো মতো জানা আছে, এরা না একটু সেলফিশ প্রকৃতির হয়, মানে নিজের বেলায় 16 আনা আর মানুষের বেলায় সবকিছু উল্টাপাল্টা। তুমি প্লিজ আমাকে কল দিও না। এই তোমার কল দিতে আমার বইয়ে গেছে। তুমি এখন ফোন রাখবা আর নেক্সট টাইম তুমি আমাকে ফোন দিবা না। এখনো রাগ করে আসো, পরে তো কল দিলে ঠিকই গইলা যাবা। সানভি প্লিজ, আমি তোমাকে বলছি তুমি আমাকে ফোন দিবা না, তুমি আমাকে জীবনেও ফোন দিবা না। সাথে থাকলে 7 বারে কোকা কোলা। 2.5 লিটার এখন 99 টাকা ও 2 লিটার 110 টাকা। একটার পর একটা মায়া পাল্টেছে। আজকে তামান্না, কালকে মিন্নি, পরশু সাথী, এই করতে করতে তোর উপরে কোফা লাগছে। কি হয়েছে? কোনো সমস্যা? তোর কথা শুনি নাই, শুনবো না তোর কথা। তোরে আমি আগেই কইছিলাম দোস্ত, দিদি মেয়েটা ভালো, শান্তশিষ্ট, ভদ্র, আর তুই আমার কথা শুনোস না। এই রিদি ছাড়া কি এই দুনিয়াতে আর কোনো মাইয়া নেই? হ্যাঁ, রিদি গেছে, আরো 10টা রিদি আসবে। সিমি আছে না? সিমি তোমার জন্য বাসর করে বসে আছে, যাও, তুমি বললে রাজি হয়ে যাবো বেটা। তুই কি আমার লগে চ্যালেঞ্জ করতেছিস? মামা, আমি তোরে বলতেছিলাম রিদি মেয়েটা খুব ভালো, আমার প্রথম পছন্দ, আর তুই আমার কথা শুনলি না বেটা। আরে আমি তোরে ফোন দিছি রে ভাই, আমি ওর সাথে ফোন দিয়ে সবকিছু ঠিক করতে চাইছি। ওর মুখে যা আসছে যা তা বলছে আমারে। কি বলছে তোকে? তোর দুটো পায়ে ধরি, প্লিজ প্যারা দিস না। আমার এসব মাইয়া চিনা হয়ে গেছে, এগুলো একটা প্যারা। হ্যাঁ, পান থেকে চুন খুসলে একদম ফুস করে ওঠে। কে ফুস করে ওঠে রে? আঙ্কেল, সাপ। আঙ্কেল, পাশাপাশি আন্টিকে সাপে ছোবল মারছে। বাবা, উনি কি বেঁচে আছেন? জি আঙ্কেল, বেঁচে আছেন, মুমূর্ষু অবস্থায়। আরে আল্লাহ উনাকে হাত দারাজ করুক। আচ্ছা বাবা, ওই যে ঘটক না নতুন করে ছবি পাঠিয়েছে, দেখ ছবিটা দেখ, এই যে মেয়ের ছবি, দেখ কত সুন্দর, তাই না? রাফি, দেখতে ছবিগুলো, ঘটক নাকি নতুন ছবি পাঠিয়েছে। বাবা, ওর কিন্তু বিয়ের বয়স হয়েছে, তুমি জানো না ও আমার থেকে 5 বছরের বড়। ছেলেটা না একদম দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে, আরে সবসময় বাবার সাথে মস্কারা করে। একদম আঙ্কেল। আচ্ছা বাবা, তুমি ওই যে কি বললো ছেলেটা? কোনটা আঙ্কেল? ওই যে সাপ। ও বিষধর সাপ আঙ্কেল, ছোবল মারলে হসপিটালে নিয়ে যেতে হয় আঙ্কেল। না লিল্লাহি। আচ্ছা, অনেক কষ্টে আছে তাই না? অনেক। আরে কি যে কষ্ট মহিলাটার।